ইলাস্ট্রেশন 32, ঠিক আছে, পেজ নাম্বার আচ্ছা পেজ নাম্বার হচ্ছে হলো 75, ঠিক আছে। এখানে যা যা সামস আছে আমি একবার তাড়াতাড়ি বলে দিচ্ছি, ঠিক আছে। কেন? বিকজ অফ না হলে এটা শেষ হবে না, চলতেই থাকবে। তো যতগুলো সামস আমি করিয়েছি সেগুলো তো হয়ে গেল, বাদ বাকি সামসগুলো আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, তোরা একসাথে ইন্টারঅ্যাক্ট করবি আর বুঝবি জিনিস, ঠিক আছে। ফার্স্ট আমাদের কি ক্যালকুলেট করতে হবে? ক্যালকুলেট দ্য র মেটেরিয়াল কনজিউম। তাই জন্য কি দরকার আমাদের? সবাই জাস্ট স্ক্রিনে দেখ। ফার্স্ট ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 9000 প্লাস র মেটেরিয়াল পারচেস মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল ইয়ে করলে আমাদের কি আসবে? র মেটেরিয়াল কনজিউম। দেখ নিচে একদম, ঠিক আছে। পার ইউনিট লেখার আমার কোনো দরকার নেই, ঠিক আছে। নেক্সট এরপর আমার কি দরকার? প্রাইম কস্ট, একদম। তাহলে ডিরেক্ট এক্সপেন্সেস অ্যান্ড ডিরেক্ট ওয়েজেস আমি প্লাস করবো। তাহলে ডিরেক্ট এক্সপেন্সেস আমি অন্য কালার করছি, বেটার। ডিরেক্ট এক্সপেন্সেস অ্যান্ড ডিরেক্ট ওয়েজেস প্লাস করবো, করলেই আসবে আমাদের কি? প্রাইম কস্ট। একদম, ডিরেক্ট এক্সপেন্স ডিরেক্ট ইয়ে করলে প্রাইম কস্ট 1,02,000 টাকা আমার চলে আসলো। নেক্সট এরপরে প্রাইম কস্টের পরে আমার কি ওয়ার্ক কস্ট, তার জন্য কি হবে? ফ্যাক্টরি ওভারহেড প্লাস ওপেনিং স্টক অফ WIP মাইনাস ক্লোজিং স্টক অফ WIP 5000 করলে আমার কি আসবে? ওয়ার্ক কস্ট, ঠিক আছে। খুব ইজি আছে। আচ্ছা এই যে প্লাস করে করে নিচে 23,000 লিখেছে, আবার মাইনাস করে আবার বাইরে বসেছি, একদম করবি না, একবারে করবি যেভাবে আমি দেখিয়েছি, ঠিক আছে। একদম যেইভাবে আমি করিয়েছি এক্স্যাক্টলি সেমভাবে করবি। এই না যে একবারে লিখবি আবার টোটাল করবি, জিনিসটা 1,20,000 আসলো, ঠিক আছে। আচ্ছা ওয়ার্ক কস্টের পরে আমি কি দরকার? কস্ট অফ প্রোডাকশন, তার জন্য আবার অ্যাড করবো কি? অফিস এক্সপেন্সেস। তোর অফিস এক্সপেন্স আছে হচ্ছিল 10,000, ঠিক আছে। অফিস এক্সপেন্স আছে 10,000, তাহলে আমি 10,000 অ্যাড করে দেবো, তাহলে কস্ট অফ প্রোডাকশন চলে আসলো। এবার আমার দরকার হচ্ছে হলো কস্ট অফ গুডস সোল্ড। তার জন্য কি দরকার? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস প্লাস করব, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস করবো। এবার দেওয়া আছে এখানে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 500 ইউনিটস, 1000 ইউনিটস, আর প্রোডাকশন সেল দেওয়া আছে তোর 49,500। প্রোডাকশনটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে প্রোডাকশনে বার করতে পারবো। একদম ফর্মুলা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস ইকুয়ালস টু সেলস। সব জানি, এবার এগুলো পোস্ট করলে আমার বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যে ফর্মুলাটাতে লেখা আছে এইভাবে জিনিসটা, প্রোডাকশন ইকুয়ালস টু সেল, একদম আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবোই না। আমাদের জীবনে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে হলো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস ইকুয়ালস টু সেলস। এবার বাদ বাকি এদিক ওদিক আমি করে নেবো, আমার কোনো অসুবিধা নেই, বাট ফর্মুলা আমি এটাই রাখবো। আবার সেলের জন্য আবার চেঞ্জ করবো নাকি ফর্মুলা? না না না, আমি একটাই ফর্মুলা করবো, অ্যান্ড একটা ফর্মুলা থেকে আমি সব কটা জিনিস হয়ে যাবে। এবার ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত ছিল আমার? 500 ইউনিটস আই গেস, নাকি 500,000। আচ্ছা 500 প্লাস প্রোডাকশন মাইনাস 1000 ইউনিটস ইকুয়ালস টু সেলস 49,500। এবার আমি এখান থেকে বলতে পারি প্রোডাকশন ইকুয়ালস টু 49,500 মাইনাস 500 প্লাস 1,000 ইকুয়ালস টু 50,000। এবার যখন আমি প্রোডাকশন বার করে নিলাম 50,000, কস্ট অফ প্রোডাকশন জানি। কস্ট অফ প্রোডাকশন কত ছিল আমার এখানে? 1,30,000। জাস্ট একবার দেখে নিবি কস্ট অফ প্রোডাকশন কত ছিল? 1,30,000 পর কতগুলো ইউনিটের জন্য? 50,000 ইউনিটসের জন্য। তাহলে রেট কত হবে? 30,000 ডিভাইড বাই 50,000 কত হচ্ছে দেখতে একবার। 1,30,000 ডিভাইড বাই 50,000, ঠিক আছে, 2.60। ওকে এবার হ্যাঁ, এবার তাহলে আমার একটা কথা বল, 2.660 আসলো, তাহলে আমার ক্লোজিং স্টকের ভ্যালু কী আসবে? অলওয়েজ ফিফো মেথড আমাদের ফলো করতে। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আমি জানি কত ভ্যালু দেওয়া আছে 1,000, বাট ক্লোজিং স্টকের ভ্যালু জানি না। তাহলে ওপেনিং স্টকের ভ্যালু কত হয়ে গেল? 1,000। ক্লোজিং স্টকের ভ্যালু কত হবে? দিয়ে দিয়েছে তো অ্যামাউন্ট 1,000, এই যে 1,000 দিয়ে দিয়েছে, আর ক্লোজিং স্টক অ্যামাউন্ট 1,000 ইন্টু 2.60। বোঝা গেল জিনিসটা? এই 2.60টা কোথায় আসলো? এই রেটটা আসলো। বোঝা গেল কি গেল না? এটা অলরেডি আমরা করেওছি, অনেকবার করেছি। তাহলে এখান থেকে আসবে আমাদের কি? কস্ট অফ গুড সোল্ড।
ঠিক আছে, ইউনিট লেখার দরকারই নেই। কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে আমি অ্যাড করবো কি, তাড়াতাড়ি বলবি, কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে আমি অ্যাড করবো কি, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 6000, অ্যাড করার পরে আমার কি আসবে, কস্ট অফ সেলস, অ্যান্ড দেন সেল দেওয়া আছে আমার, সেল কত দেওয়া আছে, 49,500 সেল দেওয়া আছে, 1,48,500, তাহলে 1,48,500 আমি জানি, 1,48,500 আমি জানি সেল আছে, তাহলে বাদ বাকি ব্যালেন্সটা হচ্ছে প্রফিট, তাহলে সেল বসিয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি প্রফিট ব্যালেন্সিং ফিগার বেরিয়ে গেল 14,100। কিছু সামসে আছে না, একই জিনিস ঘেরতেই যাচ্ছে, ক্লিয়ার, একই জিনিস হয়ে যাচ্ছে। ওকে, তো এই সামসগুলো যেগুলো আমি করাচ্ছি এখন বোঝাচ্ছি, এগুলো বাড়িতে হোমওয়ার্ক থাকবে, বাড়ি থেকে সব কটা সাম করে আনবি, আমি নেক্সট ক্লাস মানে স্যাটারডে চেক করব। ওকে, ঠিক আছে, একদম। পেজ নাম্বার 81 একবার দেখ তাড়াতাড়ি, এখানে সামটা বলেছে দেয়ার ইজ নো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, কোনো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস নেই, ভালো হয়েছে, ঠিক আছে। আমাকে কি করতে বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য প্রফিট অনলি, আর অলরেডি দেওয়া আছে কস্ট অফ প্রোডাকশন, মানে কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত অলরেডি দেওয়াই আছে, মানে আমাদের কতখানি দেওয়া আছে, আমরা শুরু করবো কোথা থেকে, এই যে এখান থেকে, এই যে কস্ট অফ প্রোডাকশন থেকে শুরু করবো, মানে এই 20% হয়ে করে দেখাতে হবে, ক্লিয়ার, এই 20%, তাহলে কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে 4,50,000 18,000, তাহলে পার ইউনিট কত আসবে, 18,000, 4,50,000 ডিভাইড বাই 18,000, তাহলে পার ইউনিট কত আসবে 25 করে, তাই তো। তাহলে ফার্স্টে কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে, ওকে। নেক্সট ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত দেওয়া আছে, 3,000, তাহলে 3,000 ইন্টু 25, ক্লিয়ার, ব্র্যাকেটে লিখে রাখবি 3,000 ইন্টু 25, ওকে। নেক্সট সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তাহলে কত, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আছে কত, 3 পার ইউনিট সোল্ড, এবার প্রবলেম দেখ, 3 পার ইউনিট সোল্ড, এবার সেল কত দেওয়া আছে বল, সেল দেওয়া আছে, বার করতে হবে, কি বার করবো, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস ইকুয়ালস টু সেলস, মানে সেম ফর্মুলা, সেম ফর্মুলা, তাই তো, সেম ফর্মুলা, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস নীল, কিচ্ছু নেই, প্লাস প্রোডাকশন কত দেওয়া ছিল 18,000, ক্লোজিং স্টক কত দেওয়া ছিল 3,000, তাহলে সেল কত আসবে 15,000 আসবে না, একই না, তাহলে সেল আসলে কত আমার 15,000, একদম 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 ভুল আছে এখানে, 4,50,000 মাইনাস 75,000, 3,75,000, ঠিক আছে, কস্ট অফ গুডস, হ্যাঁ ওপেনিং স্টক নীল দিয়ে দিয়েছে, তাই তো, নো ওপেনিং স্টক, নো ওপেনিং স্টক মানে নীল বা জিরো, ওকে। আর তাহলে 36 করে হবে, তাহলে 36 ইন্টু কত হবে বল, সরি 3 টাকা করে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কত হবে 15,000 ইন্টু 3 মানে 45,000, প্লাস 45,000 করলে আসবে কত 4,20,000 কস্ট অফ সেলস বা টোটাল কস্ট, আর সেল দেওয়া আছে কত 36 করে, 36 ইন্টু কত হবে বল 15,000, 15,000 ইন্টু 36, 5,40,000, তাহলে প্রফিট কত আসবে আমাদের, ব্যালেন্সিং ফিগার চলে আসবে 40 থেকে, প্রফিট কি করে আসছে আমাদের 5,40,000, আমাকে বল কস্ট শিটের কিছু আছে, সেম জিনিস রিপিট করে যাচ্ছে, ঠিক আছে, ডান। এবার কিছু জায়গায় থাকবে হচ্ছিল, এই জিনিসটাও আই গেস করেছিলাম, রেট অফ প্রফিট 20% অন সেলস, করেছিলাম কি 20% অন সেলস রেট অফ প্রফিট, 100 for 20 এরকম সেলস করেছিলাম, করেছিলাম, ঠিক আছে, আমি এখান থেকে দেখাচ্ছি, দেখে দেখতে থাক। ফার্স্ট কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে 1,20,000, কত ইউনিটের জন্য 8,000 জন্য, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে, ওপেনিং স্টকও দেওয়া ছিল, নিচে দেওয়া আছে,
এক্স্যাক্টলি, ঠিক আছে। এই যে আবার প্লাস করে আবার লিখেছে না, এসে একদম লিখবি না, একবারে করবি জিনিসটা, হ্যাঁ। এই প্লাস করে লিখেছে, একদম লিখবি না। দেন ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন কীভাবে হবে বল, 1500 করে আছে ইউনিট, কত দিয়ে মাল্টিপ্লাই করবো, রেট কত হবে? ভেরি গুড, 1,20,000 ডিভাইড বাই 8,000, 15 করে, তাহলে 1,500 ইন্টু 15। একই একই ব্যাপার। হোয়াট? অবভিয়াসলি ভুল আছে। 1,500 দেওয়া আছে, 1,20,000 আর 8,000 দেওয়া আছে, তাহলে 1,20,000 ডিভাইড বাই 8,000 করলে কত আসবে? 15। আর 15 ইন্টু 1,500 করলে কত আসবে? 22,500। আমি 1,20,000 দিয়ে মাল্টিপ্লাই করেছি, সরি, আমার ভুল। 1,500 ক্লোজিং স্টক, আর 15 করে রেট এসেছিল, ঠিক আছে। 1,500 ক্লোজিং স্টক, আর রেট এসেছিল 15 করে। রেট কী করে বেরিয়েছিল? 1,20,000 ডিভাইড বাই 8,000 করে রেট বেরিয়ে গেছিল। এই রেটটা কী করে বেরিয়েছিল? কস্ট অফ প্রোডাকশন বাই নাম্বার অফ প্রোডাকশন। তাহলে কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 1,20,000, আর নাম্বার অফ প্রোডাকশন হচ্ছিল 8,000। তাহলে রেট ইয়ে কত আসবে? 1,20,000 ডিভাইড বাই 8,000 মানে হচ্ছিল 15, ঠিক আছে। তাহলে ফর্মুলা কী হবে? কস্ট অফ প্রোডাকশন বাই নাম্বার অফ ইউনিট প্রডিউস, বলে রেট চলে আসবে, রেট অফ প্রোডাকশন, রেট অফ কস্ট অফ প্রোডাকশন। এবার অলওয়েজ ওই রেট দিয়ে ক্লোজিং স্টককে ভ্যালুয়েশনের সময়, ক্লোজিং স্টকের ভ্যালুর সময় ওটা দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। তোদের যদি দরকার এই নোটসটা, তাহলে একবার ফার্স্টের দিকে আসবি, যেখানে নোটসগুলো লিখিয়েছিলাম, এই পোর্শনে দেখবি প্রিপারেশন অফ কস্ট শিট, এগুলো আমাদের আছে, ঠিক আছে। এখানে ফার্স্টের দিকে নোটস থাকবে, ফার্স্টের দিকে, তো ফার্স্টের দিকে একবার লিখে নে, ঠিক আছে। এই নোটসটা আমি পাঠিয়ে দেবো একবার গ্রুপ থেকে, একবার দেখে আর একবার পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে। আমি আরেকবার পাঠিয়ে দেবো না, আমাকে একবার এসএমএস করে রাখিস, আমি লিখে দিই, আমি করে দিচ্ছি। ল্যাপটপে কী করে ভিডিও সেভ? যাবি হচ্ছে pavitra.co.in-এ, গিয়ে ওখান থেকে তোর ফোন লগ ইন সেকশনটা আসবে বা স্টোর সেকশন আসবে, ওখানে ক্লিক করবি, ওখানে তুই তোর ফোন নাম্বার দিয়ে লগ ইন করবি, দেখে তারপরে তখন ফোন থেকে লগ আউট আসবে। একবার লিখে রে, নাম্বার অফ ইউনিট প্রডিউস ইকুয়ালস টু, তাদের একবার লিখে নে, হ্যাঁ, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, হ্যাঁ, খাতাতে লিখে রাখ। ওকে, রেট অফ প্রোডাকশন ইকুয়ালস টু, আচ্ছা, উইদাউট ওয়াইফাই কিন্তু ক্লাস দেখতে পারবি না, ওয়াইফাই কিন্তু চলবে না, হ্যাঁ, মানে এত এমবি খাবে তোর মোবাইলের সব শেষ, হ্যাঁ। মোবাইলে তুই দেখতে পারিস, মোবাইলে কোনো অসুবিধা হবে না, ল্যাপটপে বলছি আমি, না। কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন ডিভাইড বাই নাম্বার অফ ইউনিট প্রডিউস, ঠিক আছে, ইকুয়ালস টু রুপিস ডট পার ইউনিট, ঠিক আছে। এটা রেট অফ প্রোডাকশন হবে। নাম্বার 3, ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস, লিখবি এখন, আন্ডার ফিফো মেথড, equals to number of unit of
ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মাল্টিপ্লাইড বাই রেট অফ প্রোডাকশন। আচ্ছা, ফর্মুলাতে তোরা একবারও ঘাবড়াবি না, কি জিনিসটা থেকে একবার বুঝতে পারবি। আমি রেট অফ প্রোডাকশন কী করে বার করি? রেট অফ প্রোডাকশন বার করি হচ্ছে হলো এখানে যে প্রোডাকশনের ইউনিটটা বেরোবে, তাই তো, সেটা দিয়ে আমি কী করবো, ডিভাইড করবো কাকে? কস্ট অফ প্রোডাকশনকে। তাহলেই বেরিয়ে যাবে, তাহলেই কী বেরোবে? রেট। আর তারপরে আমি কী করি? ক্লোজিং স্টকের ভ্যালু কী ব্যবহার করি? ক্লোজিং স্টকের সঙ্গে আমি রেটটা মাল্টিপ্লাই করে দিই। বোঝা গেল? তাহলে ফিফো মেথড আমার কি বেরিয়ে গেল? ক্লোজিং স্টকের ভ্যালু বেরিয়ে গেল, হয়ে গেল সাম। ঠিক আছে, সব জায়গায় একই জিনিস অ্যাপ্লাই হবে। ওকে, নেক্সট সামটা দেখ। ডিরেক্ট মেটেরিয়াল দেওয়া আছে, ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে, তাহলে কি বেরিয়ে যাবে? প্রাইম কস্ট, মানে র মেটেরিয়াল কনজিউম। তার সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড আমি অ্যাড করবো 80% অফ দ্য ডিরেক্ট ওয়েজেস, একদম। তাহলে প্লাস ফ্যাক্টরি ওভারহেড 80% অফ দ্য ডিরেক্ট ওয়েজেস, মানে ডিরেক্ট ওয়েজেস কত আছে আমার? 1,00,000 80% তাহলে কত আসবে? একদম, ঠিক আছে, একদম। যেভাবে তুই ডিফেন্ডারকে কাটিয়ে কাটিয়ে গোল করিস ওরকম। ওকে, নেক্সট ওয়ান অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড 50, ঠিক আছে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড 50। আর এদিকে ভেরিয়েবল কি বলেছে? 3 পার ইউনিট প্রডিউসড। ভেরিয়েবল মানে কি হচ্ছে? ভেরিয়েবল মানে হচ্ছিল ফিক্সড, আর ভেরিয়েবল মানে ডিফারেন্স কি? ফিক্সড হচ্ছে অলওয়েজ 6 থাকবে, ঠিক আছে। আর ভেরিয়েবল মানে হচ্ছে চেঞ্জ হচ্ছে থাকছে। যেরকম যেরকম ভাব আমার একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে, ফ্যাক্টরিটা রেন্টেড, ঠিক আছে। তাহলে আমি ওই মাসে যে শুরু করেছি ফ্যাক্টরিটা, আমার কোনো প্রোডাকশন হয়নি সেই মাসে, আমাকে রেন্ট দিতে হবে, একদম। নেক্সট মাসে আমি কী করছি? প্রোডাকশন বাড়িয়েছি, দেখলাম আরও ডিমান্ড আসছে, নেক্সট মাসে আরও প্রোডাকশন করলাম, তারপরে আরও প্রোডাকশন করলাম। তাহলে যত প্রোডাকশন বাড়াচ্ছি, ঠিক আছে, আমার রেন্ট তো সেম থাকবে না চেঞ্জ হবে? সেম থাকবে, তার রেন্ট হচ্ছে ফিক্সড। কিন্তু কিন্তু নাম্বার অফ ইউনিট প্রডিউস যত বাড়াচ্ছি আমি, তত আমার প্রোডাকশনের খরচা কী হবে? বাড়বে, তাহলে ওটা হচ্ছে ভেরিয়েবল। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? এবার সেমি ভেরিয়েবল কি হচ্ছে? যার মধ্যে ফিক্সড পার্টও আছে, ভেরিয়েবল পার্টও আছে, তাহলে কি বলবো? সেমি ভেরিয়েবল, ঠিক আছে। ডান। তো এখানে এখানে ভেরিয়েবল কি বলেছে? 3 পার ইউনিট ইয়ে। এখানে দেওয়া আছে নাম্বার অফ ইউনিট প্রডিউস অ্যান্ড সোল 4000, দেওয়া আছে 4000 করে, ব্যাস হয়ে গেল। তাহলে কি হবে? ভেরিয়েবল 4000, এখানে দেওয়া আছে 4000 আর এখানে দেওয়া আছে 40,000, চেঞ্জ করে এটা 40 হবে। আমি একবার দেখে নিচ্ছি 2016। আচ্ছা, 40,000 ইন্টু 3, 1,20,000, ওকে। তাহলে কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল। এবার কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেছে, তাহলে আমার রেট কত হবে বলতো? কস্ট অফ প্রোডাকশনে 7,25,000 আছে, রেট কত হবে? প্রোডাকশন কত আছে? 40। আমার ফর্মুলা অনুযায়ী রেট কত হবে বল? ভেরি গুড, 7,25,000 ডিভাইড বাই 40, মানে রেট 7,25,000 ডিভাইড 18.13, 18.13, ঠিক আছে। এবার এখানে ইউনিট প্রডিউস দরকার নেই, এখানে ইউনিট প্রডিউস 40,000 অ্যান্ড সেলও করেছে 40,000, তাহলে ক্লোজিং স্টকে কোনো গল্পই নেই। হ্যাঁ, 40,000 ইউনিট প্রোডাকশন করেছে, 40,000 ইউনিট সেল করে দিয়েছে, তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমি অ্যাড করে দেবো 1 পার ইউনিট সোল্ড। তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমি অ্যাড করে দেবো 1 পার ইউনিট সোল্ড। তাহলে কস্ট অফ সেল বা টোটাল কস্ট চলে আসলো। এবারে বলেছে এখানে, আমি ওপরের পোর্শনটা করাচ্ছিলাম না সামটা, এটা মিস করে গেছি, 25% করানো হয়নি, পরে করে দিচ্ছি ওটা। আচ্ছা, সেলিং প্রাইস বলেছে 25 করে, তাহলে সেল কত আসবে বল? সেলিং প্রাইস বলেছে 25 করে, তাহলে সেল কত আসবে? 40,000 ইন্টু 25, তাহলে সেল বেরিয়ে গেল, তাহলে প্রফিট কত হয়ে গেল? ব্যালেন্সিং ফিগার। তাহলে এরকম করে একটা আমি বার করতে পারছি প্রফিট। এবার ওপরের সামটায় আমি এই জায়গাটা করাইনি, যেখানে আমি এই প্রোডাকশন এই রেটটা বার করে রেখেছিলাম, ঠিক আছে, তার থেকে আমি কস্ট অফ গুডস সোল্ড বার করে নিয়েছিলাম। এবার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কত বলেছিল এখানে কোশ্চেনে? 3 পার ইউনিট সোল্ড,
তাহলে ইউনিট সোল কত করেছে, ইউনিট সেল কত করেছে বলা আছে, কোথায় বলা আছে ইউনিট সেল 300, 1200 ইউনিট ওপেনিং স্টক ছিল, ক্লোজিং স্টক ছিল 1500 আর প্রোডাকশন ছিল 8000, সেল তাহলে কত হবে, তাহলে সেল কত হবে বল, नंबर ऑफ यूनिट सोल्ड कितना होगा इस क्वेश्चन में बता दो, कैलकुलेट करो नंबर ऑफ यूनिट सोल्ड, সরি নাম্বার ইউনিট সেল কত হবে বল, সেটা এখন হিন্দিতে কথা বলছিলাম না ফোনে, 1200 ইউনিট আছে, প্রোডাকশন 8000, ক্লোজিং স্টক 1500, তাহলে সেলের ইউনিট কত বেরোবে 1200 প্লাস 8000, ওটাই ফর্মুলা ছিল না, 7700 ইউনিটস, 7700 ওপেনিং স্টক, প্রোডাকশন, ক্লোজিং স্টক, তাই তো ইকুয়ালস টু সেলস ছিল না, ওই ফর্মুলা ইউজ করলাম আমি, তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কত হবে 7000 ইন্টু 3 করে 23100, এতখানি সবার জন্য ইজি। এবার হচ্ছে এখানে বলেছে 20% অন সেল, রেট অফ গ্রস প্রফিট 20% অন সেলস, এটার মানে কি হচ্ছে গ্রস প্রফিট 20% অন সেলস, যেখানে নোট লিখেছিলিস না ওই নোটের জায়গায় আবার চলে যাবি, ওই নোটের জায়গায় চলে যাবি, যাওয়ার পরে ওখানে কি লেখা ছিল, এখানে নাম্বার 4 কি লেখা ছিল, প্রফিট ইকুয়ালস টু 20% অন সেল, এর মানে কি হচ্ছে প্রফিট ইকুয়ালস টু 20% অন সেলস, এর মানে কি হচ্ছে অন সেল অফ সেল একই ব্যাপার, তাহলে প্রফিট বাই সেল ইকুয়ালস টু 20/100, ক্লিয়ার, তাহলে প্রফিট কত হবে 20, তাহলে সেল কত হবে 100, একই ব্যাপার, প্রফিট হলো 20, তাহলে সেল কত হলো 100, তাহলে কস্ট কত হবে বলতে পারবি, তাহলে কস্ট কত হবে, প্রফিট আমি যদি সেল করি 100 টাকা দিয়ে, প্রফিট যদি 20, ভেরি গুড, 80 টাকা কস্ট হবে, 100 মাইনাস 20 না, ক্লিয়ার, ওকে, এবার নেক্সট প্রফিট ইকুয়ালস টু 20% অন কস্ট, এর মানে তাহলে কি হবে বল, প্রথমে লিখে নি তারপরে, মানে প্রথমে দেখে নি তারপরে লিখবি, প্রফিট 20% অন কস্ট, তাহলে মানে কি লিখবো আমি, প্রফিট বাই 20/100, কস্ট অলওয়েজ 100, অন কস্ট বলেছে তাহলে কস্ট 100, তাহলে প্রফিট হচ্ছে হলো 20, কস্ট হচ্ছে হলো 100, তাহলে সেল কত হবে, ভেরি গুড, ক্লিয়ার, এবার এখান থেকে আমি বার করে দেখাবো জিনিসগুলো কিভাবে হবে, মানে এই দুটোই হতে পারে, অন সেল আর অন কস্ট, ঠিক আছে, এর বাইরে কিছু হবে না, ওকে, ক্লিয়ার, এবার এবার এখান থেকে যদি বলি তাহলে প্রফিট অন কস্ট কত হবে বলতে পারবি, প্রফিট অন কস্ট কত হবে, প্রফিট কত ছিল বল 20, কস্ট কত হবে বল 80, ইন্টু 100 করে দিতে তাহলে কত পার্সেন্ট হবে বলতো, 20/80 ইন্টু 100 মানে 25% হবে, তাহলে যদি কোনোদিনও তোকে বলে যে প্রফিট 20% অন সেলস, এর মানে প্রফিট অন কস্ট কত হবে, কী ব্যবহার করবি, প্রফিট অন কস্ট মানে প্রফিট কত আছে আমার এখান থেকে 20, কস্ট কত আছে 80, এই মাল্টিপ্লাই বাই 100 করলেই পার্সেন্টে বেরিয়ে যায়, ঠিক আছে, এবার তোকে যদি বলে এখানে প্রফিট অন কস্ট দেওয়া ছিল, এখান থেকে যদি বললো প্রফিট অন সেল কত হবে বল, তাহলে প্রফিট কত আছে বল 20, সেল কত আছে 20 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে কি যাবে 20/120 ইন্টু 100, 16.67%, ক্লিয়ার, তাহলে প্রফিট অন সেল কত যাবে 16.67%, ওকে, ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা,
তাহলে এইভাবে করে আমাকে বার করতে অনেক সময়, ঠিক আছে। এই পোর্শনটার জিনিসটা যেটা করালাম এখানে, এই পোর্শনের জিনিসটা এমসিকিউতে অনেক সময় আসে, অনলি ফর এমসিকিউ, এটাও তাই। অনলি ফর এমসিকিউ। আচ্ছা, এবার দেখ কি বলেছে এখানে, প্রফিট 20% অন সেলস, ঠিক আছে। তাহলে আমি এটাকে কস্টে ট্রান্সফার করে মাল্টিপ্লাই বাই কস্ট দিয়ে করে দিতে পারি, মানে 1,35,000 ইন্টু 25% করলে বেরিয়ে যাবে প্রফিট। এইভাবে করতে পারি বা অন্যভাবেও করতে পারি। মানে যদি প্রফিট 20% অন সেলস দেওয়া থাকে, তাহলে আমি ওটাকে কনভার্ট করতে পারি কিসে, কস্টে কনভার্ট করে নিতে পারি। অর এলস আমি কি করতে পারি, আমি অন্য লজিকে লাগাতে পারি। কি বলেছিলাম কোশ্চেন, একবার দেখ ওখানে কি লেখা আছে, প্রফিট 20% অন সেলস দেওয়া আছে তো, তাহলে প্রফিট কত দেওয়া আছে বল, প্রফিট 20, আমি ওই লজিক লাগাচ্ছি, হ্যাঁ প্রফিট কত দেওয়া আছে 20, কস্ট কত দেওয়া আছে, এই কস্ট 80 দেওয়া আছে, সেল কত আছে, ওকে। তাহলে আমি বলি এবার কস্ট অফ সেলস থেকে আমি প্রফিট বার করবো, তাহলে কীভাবে বার করবো, 1,35,000 এটা কি দেওয়া আছে, কস্ট অফ সেলস, আর কস্ট অফ সেলসের পাশে কি দেওয়া আছে 80, তাই তো, তাই ডিভাইড বাই 80 করবো। আর প্রফিটের পাশে কি দেওয়া আছে 20, তাহলে মাল্টিপ্লাই 20 করবো, তাহলে অটোমেটিক্যালি অ্যান্সার বেরিয়ে যাবে, যার স্কেল লিনিয়ার। ক্লিয়ার, বোঝা গেল, ভালো করে বোঝ একবার, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 40% অন সেলস দিল, তাহলে এটা 40 হবে, তাহলে সেল হবে 100, তাহলে এটা 60 হয়ে যাবে, তাহলে কি হবে 1,35,000 ডিভাইড বাই 60 হয়ে যাবে তখন, মানে 1,35,000 দেওয়া আছে, তার পাশে যেটা দেওয়া আছে সেটা দিয়ে ডিভাইড করবি। আর কি জানতে চাই, প্রফিট, তাহলে প্রফিট দিয়ে মাল্টিপ্লাই করবো, ওকে। ভ্যালু দেওয়া আছে, ভ্যালুর পাশে যেটা দেওয়া আছে সেটা দিয়ে ডিভাইড করবো, আর যেটা জানতে চাই সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো, বেরিয়ে গেল। এই দুটোকে প্লাস কর, সেল বেরিয়ে যাবে। অর এলস যেভাবে এখানে করা আছে সেভাবে করতে পারিস। তাহলে কিভাবে কিভাবে হচ্ছে 20/100 অন সেলস, তাহলে পি ইকুয়ালস টু 20, এস ইকুয়ালস টু 100, তাহলে কস্ট ইকুয়ালস টু কত হবে 80। তাহলে আমি যদি বলি প্রফিট অন কস্ট, তাহলে কত হবে, প্রফিট কত হচ্ছে 20, কস্ট কত হচ্ছে 80, ইন্টু 100 করে দেবো, কত আসবে দেখ 25% আসবে। এভাবে করলেও হয়। কি করবো, ডাইরেক্ট 25% এর উপরে, সরি ডাইরেক্ট 1,35,000 উপরে 25% করে দেবো, মানে আইদার এই লজিক লাগা বা ডাইরেক্ট 25% অফ 1,35,000 কর, অ্যান্সার একই আসবে। দুটোভাবে করা যায়, দুইভাবে, একটা হচ্ছে প্রফিট 20% অন সেলস হিসাবে রাখতে পারি, তাহলে আমি প্রফিট দেখলাম 20, তাহলে প্রফিটের পাশে 20 বসালাম, সেল আছে হচ্ছে 100, তাহলে সেলের পাশে আমি 100 বসালাম, কস্ট আছে 80, তাহলে কস্টের পাশে আমি 80 বসালাম, তাহলে 1,35,000 হচ্ছে 80 পাশে আছে, তাহলে 1,35,000 ডিভাইড বাই 80, আমি জানতে চাই 20, তাহলে 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল। অর এলস আমি এখান থেকে প্রফিট অন কস্ট বার করে নেবো, প্রফিট 20 দেওয়া ছিল, তাই প্রফিট 20, কস্ট আছে 80, প্রফিট অন কস্ট বলেছিল 80, তাহলে এই মাল্টিপ্লাই 100 করলাম 25%, তাহলে 25% 1,35,000 উপরে 25% করলেও আমার 33,750 আসবে। এইটা হচ্ছিল যদি 20 অ্যান্ড 25% এরকম দেওয়া থাকে তাহলে কীভাবে করবো, ওকে, বোঝা গেল জিনিসটা। নেক্সট, এই দেখ এখানে 1,500 ইউনিট দেওয়া আছে, এখানে সেল দেওয়া আছে, এখানে প্রোডাকশন দেওয়া আছে, তাহলে আমি কি পেয়ে যাবো এখান থেকে, নাম্বার অফ ইউনিট ক্লোজিং স্টক, ইয়েস অর নো, তাড়াতাড়ি একবার দেখ। ওপেনিং দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে, সেল দেওয়া আছে, নীল দেওয়া আছে কেন, বিকজ 1,500 প্লাস 25,000 ইকুয়ালস টু 26,500 ইকুয়ালস টু 26,500, দ্যাট মিনস কি হয়ে গেল, তোর ক্লোজিং স্টক কিছুই নেই, নীল, নামটা আরামসে করতে পারবি। এবার দেখ ইলাস্ট্রেশন 1, 8 মার্কসের প্রবলেমের, আরামসে করতে পারবি সামটা, ঠিক আছে, বাদ দিয়ে এগুলো ইজি আছে দেখ। আচ্ছা এই ছোট্ট সামটা দেখ একবার ভালো করে, এই দেওয়া আছে, এই দেওয়া আছে, এই দেওয়া আছে, র মেটেরিয়াল দেওয়া আছে, ইলাস্ট্রেশন 2, ফ্যাক্টরি কস্ট 80% অফ ডিরেক্ট ওয়েজেস, তাহলে ডিরেক্ট ওয়েজেস আমার কত আছে
1,80,000 তার 80% করলে আমি ফ্যাক্টরি এক্সপেন্স পেয়ে যাবো। 1,80,000 ইন্টু তার 80% করলে আমি তাহলে কি পেয়ে যাবো? ফ্যাক্টরি এক্সপেন্স পেয়ে যাবো 1,44,000 আসবে অ্যান্সারে। দেখ, ওকে। এবার এখানে বলেছে দেখ, প্রফিট 15% অন কস্ট, প্রফিট 15% অন কস্ট। আমি জাস্ট লাস্টের জায়গাটা দেখাচ্ছি, বাদ বাকিগুলো হয়ে যাবে। বাদ বাকি 15%, ঠিক আছে, হয়ে গেল। প্রফিট 25, প্রফিট বলেছিল 15% অন কস্ট। আচ্ছা, 15% অন কস্ট, প্রফিট 15% অন কস্ট। তাহলে প্রফিট 15% অন কস্ট আমি তাহলে কি বলতে পারি? পি বাই কস্ট, মানে প্রফিট বাই কস্ট ইকুয়ালস টু 15/100। তাহলে প্রফিট কত হবে? 15, কস্ট কত হবে বল তাহলে? 100, তাহলে সেল কত হবে? এই 115 হবে সেল। ক্লিয়ার? তাহলে কস্টের পাশে আমি কি বসাবো? 100। প্রফিট কত আসছো? সরি, কস্টের পাশে হচ্ছে 100, প্রফিট 15, তাহলে সেল কত হবে? 115। ক্লিয়ার? আচ্ছা, প্রফিটের অ্যামাউন্ট কত দেওয়া আছে আমার এখানে? সরি, কস্টের অ্যামাউন্ট কত দেওয়া আছে এখানে বল? 809,505 ডিভাইড বাই কত করব? ডিভাইড বাই কত করব বল? ডিভাইড বাই 100 করব, মাল্টিপ্লাইড বাই 15 হবে। হয়ে গেল সাম। ব্যাস হয়ে গেল, সামটা এইভাবে হয়ে যাবে। বাদ বাকি এইটাতে অটোমেটিক্যালি, হুম, বাদ বাকি এটাতে জিনিসটা হয়ে যাবে। প্রোডাকশন 36,800 আছে, প্রোডাকশন 36,800 আছে, তাহলে রেট কত হবে? কস্ট অফ প্রোডাকশনের রেট কত হবে? 8,43,700 ডিভাইড বাই 36,800, তাহলে রেট কত আসবে? 22.93, তাহলে 22.93 ইন্টু 2,800 করলে আসবে হচ্ছিল 64,204। এবার ক্যালকুলেশন করে দেখবি। হ্যাঁ, ওই তো রেট বেরোলো। এবার রেটটা আমি ওপেনিং স্টকের ক্লোজিং স্টকের সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো, তাহলেই হয়ে গেল সামটা, তাই না? পারচেজ দেওয়া আছে, র মেটেরিয়াল রিটার্ন দেওয়া আছে। রিটার্ন কি করবো? র মেটেরিয়াল রিটার্ন কি করবো বল তাড়াতাড়ি? এই সামটা র মেটেরিয়াল রিটার্ন কি করবো? মাইনাস করে দেবো, একদম। দেন এখানে দেওয়া আছে অ্যাবনর্মাল গুডস, মাইনাস করে দেবো, ঠিক আছে, করিস না। বাদ বাকিগুলো ইজিলি হয়ে যাবে, এখানে কোনো সামে কোনো প্রবলেম নেই। আচ্ছা 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 আচ্ছা, নেক্সট আছে ওয়েজেস ডিরেক্ট। নেক্সট আছে হচ্ছিল ওয়েজেস ডিরেক্ট। এই ডিরেক্ট ওয়েজেস আছে, তাহলে ডিরেক্ট ওয়েজেস হচ্ছিল এই ওপরে প্রাইম কস্টের সময় অ্যাড হবে। হ্যাঁ, তাড়াতাড়ি তিনটে দেখবি একবার। মজনু ভাই, আচ্ছা, এই সামটা ইজিলি হয়ে যাবে। এই সামটাও আরামসে হবে, প্রফিট অন 15% অন কস্ট। দেখা দেখা লাগছে না এই সামটা? সেম টাইপের সাম না? হুম। অ্যাবনর্মাল লস কি হবে বল তাড়াতাড়ি? মাইনাস অ্যাবনর্মাল ই হলে রিটার্ন হলে মাইনাস হবে, রিটার্ন হলে মাইনাস হবে। এই সামটা এক্ষুনি দেখলাম না আমি? এই চুপ 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 চুপ, 2016 এর সামটা, 2016 এর সামটা তার আগের সামটা মিলিয়ে আছে। 2015-16 মিলিয়ে কি করে দিয়েছে তোর? 18 এর সামটা বানিয়ে দিয়েছে। সিমিলার প্রবলেম 15 আর 16, এই পোর্শন দুটো নিচে 16 এর, আর এই পোর্শনের নিচে হচ্ছে 15 এর। হ্যাঁ, ক্লিয়ার? এই পোর্শনের নিচে হচ্ছে 15 এর। ক্লিয়ার? এখান থেকে না, ওখান থেকে রাস্তা আছে। আচ্ছা, এখানে দেখ, প্রফিট 20% অন সেল দেওয়া আছে, কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে, 20% অন সেল দেওয়া আছে, তাহলে আরামসে করে নিতে পারবো। তাহলে 20% অন সেলস মানে কি? প্রফিট 20, তাই তো, সেল তাহলে 100, তাহলে কস্ট কত হবে? হ্যাঁ, তাহলে এবার প্রফিট কি করে বার করবো আমি?
23, 48, 250 ডিভাইড বাই এই পাশে কি দেওয়া আছে ওর পাশে 80, হ্যাঁ ইন্টু 20 করলে বেরিয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো ইজি আছে, হ্যাঁ বাড়িতে এই জিনিসগুলো তোকে প্র্যাকটিস করতে হবে।